নমস্কার, স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের। শুরু করছি সৌভাগ্য ও সমৃদ্ধি। কিছু কিছু বিষয় থাকে না, যেটা ঘটনা পরম্পরার মতো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যায়। এই সৌভাগ্য ও সমৃদ্ধি অনুষ্ঠানও কিন্তু তাই। কারণ আজকে নতুন তো আপনারা দেখছেন না, এতগুলো বছর ধরে ধারাবাহিকভাবে সৌভাগ্য এবং সমৃদ্ধি দেখছেন। শুধু দেখছেন না, দেখছেন, এর থেকে আপনারা আজকে নিজেরা কত কিছু জানতে পেরেছেন কি করে জীবনে ভালো থাকতে পারবেন, কত অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। সত্যি এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, একটা বিশাল বড় পাওয়ার জায়গা, যখন প্রচুর মানুষকে ভালো থাকতে সাহায্য করতে পারেন কেউ। আসলে সবার কাছে তো সেই ক্ষমতাটা থাকে না। যাদের কাছে সেই ক্ষমতা থাকে তারা কিন্তু ব্লেসড, এবং তারা অসংখ্য মানুষকে ভালো রাখেন, তাদেরকে সঠিক পরামর্শের মাধ্যমে, তাদের জীবনে যে সমস্যাগুলো থাকে সেগুলোকে তারা সঠিক কাজের মাধ্যমে, সঠিক প্রতিকারের মাধ্যমে পরিবর্তন করে দেন, সমস্যাগুলোকে সরিয়ে দেন, একটা ভালো জীবন তাদের জন্য আসে, সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরে ওঠে তাদের আগামীটা। এটা তো বিরাট বড় পাওয়ার জায়গা। সেই জন্যই বললাম যে কিছু কিছু বিষয় ঘটনা পরম্পরার মতো আমাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। এই অনুষ্ঠানটাও তেমন, এবং আপনাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া মানুষটি আজকের এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে অতি অবশ্যই রয়েছেন লাইভ অনুষ্ঠানে। স্বাগত জানাবো শুভসচিতাকে। অনেক নমস্কার শুভসচিতা আপনাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রোগ্রাম শুরুর প্রথমেই আমার গুরুদেব শ্রী নরেন্দ্রনাথ মুখার্জিকে প্রণাম। সমস্ত সিনিয়র্স অ্যাস্ট্রোলজার্স, সিনিয়র্স ভিউয়ার্স, আপনাদেরকে আমি আমার শ্রদ্ধা সহ প্রণাম জানাই। আর যারা আমার সমসাময়িক বা আমার থেকে ছোট, তাদের জন্য অনেক ভালোবাসা, আপনাদের থেকেও ভালোবাসা আমি কামনা করি, আশীর্বাদ কামনা করি। একটা প্রশ্ন করবো আজকে শুভসচিতা, এই যে এতগুলো বছর, মানে আপনি এক্ষুনি দাবি করবেন যে আমি কনিষ্ঠতম অ্যাস্ট্রোলজার, কিন্তু সেই দাবিটা তো আমরা করবো না। মানে রজত জয়ন্তী বর্ষ চলছে, সিলভার জুবিলি আপনি কমপ্লিট করে ফেলেছেন, এত মানুষকে দেখেছেন, এটা একটা বিচিত্র অভিজ্ঞতা, এবং সেটা কম নয়। বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে এসেছেন, এবং এত মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন। মানে কখনো কখনো মনে হয় না যে সত্যি এটা আমার দ্বারা এতগুলো কিছু হলো, এবং এত মানুষের কাছে আজও আমি একই রকম ভাবে পরিষেবাটা পৌঁছে দিতে পারছি, এটা একটা আলাদা বিষয় না? এটা খুব আনন্দ হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মনে হয় যে আরও যদি এর থেকেও ভালো যদি আরও কিছু শেখা যায়, তাহলে হয়তো মানুষের আরেকটু উপকারে আসতে পারি। এটা যেরকম মনে হয়, আবার ঠিক সেরকমই আর একটা ব্যাপারও ঠিক, যে কোনো একজন মানুষ, ধরে নেয় যে আমাকে কেউ ফোন করেছেন, তিনি খুব অসুবিধাতে আছেন, হতেই পারে। কোনো একজন ক্লায়েন্ট, কেউ খুব আনন্দে থেকে আমাদের কাছে আসেন না, খুব কম আছেন, খুব কম, মানে সে পার্সেন্টেজ ওয়াইজ বলে দেওয়া যায় যে এতটাই কম আছে। ডাক্তারের কাছে অসুখ না হলে সাধারণত কেউ যায় না, সুস্থ থাকা অবস্থায় যায়, পার্সেন্টেজ খুব কম, হাতে গুণে বলে দেওয়া যায়। তো কেউ তার একটা খারাপ সময় চলছে, খারাপ পিরিয়ডের মাঝখান দিয়ে যাচ্ছে, সেই সময় কেউ অপর আরেকজন কেউ, তার হয়তো কাছের মানুষ, সে তাকে বোঝারই চেষ্টা করছে না, বুঝতেই পারছে না যে মানুষটা এই অসুবিধায় আছে, উল্টে তাকে চোটপাট করছে। আমার মনে হয় যেই মানুষটা যার জন্য সমস্ত কিছু করছে, আর সে যদি তার প্রতি এই ধরনের বিহেভ করে, তাহলে মানুষ মনে খুব বড় আঘাত পায়। ঠিক ঠিক ঠিক, ওই আঘাতটা মানুষ ভোলে না, ভোলা উচিত নয়, সেটা মনে রাখা উচিত। তাই দয়া করে কেউ তার প্রিয়জনকে আঘাত দেবেন না। সেটা অনেক বেশি দুঃখের হয়, অনেক বেশি কষ্টের হয়। আমাদের লাইফ আমরা কতদিনের জন্য এসেছি বলুন না? ডেজ আর নাম্বারড। একদম, প্রত্যেকেই তো চলে যেতে হবে, একদিন না একদিন আমরা প্রত্যেকেই চলে যাব। সেদিনকে মানে একটা বয়সের পরে যখন আমাদেরকে চলেই যেতে হবে, তখন না পৃথিবীতে কিচ্ছু থাকবে না, এই ভালোবাসাটা বাদ দিয়ে, এই সম্পর্কের টানটা বাদ দিয়ে। আর সঙ্গে আরেকটা কথা বলি, যে আমি কেন এই কথাটা বললাম, এই কথাটা তো বলার একটা কারণ তো নিশ্চয়ই আছে। কারণ আছে। কারণটা হচ্ছে, আজকে আমি একটা জিনিস চিন্তা করলাম এখন বসে বসে। আচ্ছা, আজকে আমি একটু অ্যাডভান্স বসে আছি, চিন্তা করলাম, আমরা খুঁজছিলাম এক্ষুনি। তো যাই হোক, খুঁজে খুঁজে এটা চিন্তা করলাম যে মানুষ প্রেম করে, বিয়ে করে, প্রেম করে, আঘাত পায়,
বিয়ে করে আঘাত পায়, সংসার করে আঘাত পায়। অর্থাৎ আজকে মূলত প্রোগ্রামটাই করব সম্পর্ক নিয়ে, আচ্ছা, যাতে অনেককে ভালোবাসেন কিন্তু তার ঠিক মতন বিয়ে হচ্ছে না। আবার অনেকের বা বিবাহিত জীবনে প্রচুর সমস্যা। এর সঙ্গে একটা জিনিস আমার অ্যাডিশন থাকবে, তার নাম হচ্ছে ক্যারিয়ার। কারণ সত্যি কথা বলতে গেলে আপনার কাছে অর্থ না থাকলে আপনার মূল্যও থাকে না। কেউ বলে হ্যাঁ আমি তোমার পাশে থাকবো, বিশ্বাস করুন ঠিক আমার অভিজ্ঞতা, ঠিক 2 দিনের বেশি না, 2 দিন 3 দিনের দিনে দেখবেন ঝামেলা হবে, ধারণ করেছে। একদম একদম হতেই হবে, একদম মিলিয়ে নেবেন। তাই মানুষকে বুঝতে হয়। চোটপাট করলে কোনো কিছু সলভ হয় না, ঝগড়া করলে সমস্ত কিছু সলভ হয় না। অসহ্যের বাইরে গেলেও সহ্য করতে হয়। যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। সইতে হবে। তো আমার প্রচুর পেশেন্স, মারাত্মক ধৈর্য। ধৈর্য যদি মানুষের না থাকে, ধৈর্য যদি বিচ্যুতি ঘটে না, আপনি তো ভীষণ ঠান্ডা মাথার অত্যন্ত সফট স্পোকেন মানুষ, মনে হয় না জীবনে কখনো রাগ করেছেন বা মেজাজ দেখিয়েছেন বলে। আজ তো মানে সিটি বিএন আমাকে 18 বছর ধরে দেখছে, কখনো মুড খারাপ বা কখনো মেজাজ কোনোদিন দেখিনি। প্রচন্ড সফট স্পোকেন, ভীষণ ঠান্ডা মাথার একজন একদম শান্ত একজন মানুষ। তো যাই হোক, সেটা চেষ্টা থাকে। কখনো কখনো হয়তো কিছু হয়ে যেতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে এটাই যে আমাদেরকে ভালো থাকতে হবে। এবার দেখা যাচ্ছে, আমি কিছু কথা বলি সিংহ রাশির ক্ষেত্রে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই বছরটা খুব একটা ভালো নয়, এই এই মাসটা খুব একটা ভালো নয়, আপ টু 14 তারিখ পর্যন্ত। তারপরে খানিকটা ভালো, তারপরে গিয়ে বেশ খানিকটা ভালোই আছে। কিন্তু যাদের বৃশ্চিক রাশি, যাদের মীন রাশি, তারা ভীষণ সাবধান। যাদের 7.5 চলছে, যাদের মকর কুম্ভ, এরাও সাবধান, এদের সময় খুব একটা ভালো নয়। মিথুনেরও কি একটা বলেছিলেন না শুভসাচীদা? তো এবারে কথা হচ্ছে যে দেখুন, অর্থ তো আগে প্রয়োজন। এই অর্থটা কিভাবে আপনার কাছে আনবেন আমি আপনাকে বলে দেবো, আমি করিয়ে দেবো, কথা দিলাম আমি করিয়ে দেবো। আপনার কেরিয়ার হচ্ছে না, আমি কথা দিলাম করিয়ে দেবো। বিয়ের জায়গাটা ঠিক হচ্ছে না, আমি কথা দিলাম করিয়ে দেবো। তাই যারা সিরিয়াস জীবন সম্বন্ধে চিন্তামূলক, মানে গঠনমূলক চিন্তা করেন যে না এই বিষয়টাতে আমি ঠিকঠাক না, আমি আমার যে সঙ্গীকে বেঁচেছি এর সঙ্গে আমি সারা জীবন থাকবো, কনস্ট্রাকটিভ ভাবনা চিন্তা, কনস্ট্রাকটিভ। তুমি দেখো সারা জীবন আমার থেকে ভালো কেউ থাকবে না, অমূলক কথাবার্তা, কোনো প্রয়োজন নেই। 2 দিনের জন্য যেটা বলবে মানুষ, সেটা বলার কোনো প্রয়োজন নেই। তাই মানুষকে সিরিয়াস হতে হবে। আপনাকে চিন্তা করবে কিভাবে আপনি আর্ন করবেন, তবে তো আপনাকে সুখী রাখতে পারবে কেউ। একদম একদম, তা নাহলে কি করে রাখতে পারবে? তাই মানুষকে আগে রোজগার করতে হবে। রোজগার কিভাবে করবেন? আপনার অর্থ ড্রেন হয়ে যাচ্ছে, আপনার টাকা নষ্ট হয়ে যাচ্ছে, আমি সিরিয়াসলি বলছি। আপনার অর্থ ফান্ড ভেঙে যাচ্ছে, ফান্ড নেই, যতটুকু ছিল ততটুকু বেরিয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণ আসছে যার জন্য বেরিয়ে যাচ্ছে। কেন বেরোচ্ছে? কেন এই রিলেশনের ক্রাইসিস হচ্ছে? কে আপনার রিলেশনে ক্ষতি করছে? বুধ, মঙ্গল, বৃহস্পতি, কে করছে? শুক্র, কে রিলেশনে ক্রাইসিস করছে? কে আপনার অর্থটাকে ব্লক করে দিচ্ছে?
আপনি কেন বারবার ঝুট ঝামেলায় পড়ে যাচ্ছেন? আগে এটা চিন্তা করতে হবে। কেউ আছেন আমি জানি, দীর্ঘক্ষণ আছেন, একটু লাইনে থাকুন, আমি নিচ্ছি আপনাকে। তাহলে আগে যেটা করার দরকার সেটা হচ্ছে আপনার রোজগারকে, অর্থনৈতিক জায়গাটাকে ঠিক করতে হবে। কিভাবে করবেন, কিভাবে শান্তি বজায় রাখবেন জীবনে, এই ফোনটার পরে বলে দেবো। আসুন, কে আছে? নমস্কার। বেশ, কে রয়েছেন? হ্যালো হ্যালো, বোধহয় লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। আমি তাহলে বলতে থাকি ব্যাপার। হ্যাঁ, আপনি বলুন। খারাপ লাগলো, কারণ আপনারা এক সুযোগ পান আর কথা বলতে পারলেন না। ঠিক আছে, ঠিক আছে। পরে যিনি থাকবেন তার সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। বা আপনিও চেষ্টা করতে পারেন। আপনিও চেষ্টা করতে পারেন। একটা ইম্পর্টেন্সই রয়েছে, বাড়িতে শান্তি কিভাবে থাকবে, কিভাবে অর্থের ইনকাম হবে এবং ড্রেনেজটা হবে না। ড্রেনেজটা হবে না। প্রথমত হচ্ছে অর্থ আসবে ফ্রম 30 to 45 ডেজ আপনি সিগন্যাল পাবেন যে না আপনি অর্থ পাচ্ছেন, আপনি অর্থ পাচ্ছেন। হ্যাঁ, আমি আগে বুঝতে পারবো, হ্যাঁ, সিগন্যাল পাবো একদম। তার জন্য বুকিং নাম্বার রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিন্তু আছে। তার আগে আমি টিপসটা বলে দিই। এই টিপসটা বলে দেওয়ার পর দেখুন 30 ডেজ থেকে দেখুন, 20 ডেজ থেকে দেখুন, দেন তারপরে বুকিং করিয়ে আসুন, তার আগে না। তারপরে আমি পার্মানেন্ট করব। এখন তো আসার একটা রাস্তা দেখায়। আপনার বাড়ির পশ্চিম দিকে ওয়েস্টার্ন কোণে কোনো আলমারি বা কোনো ওয়ার্ড্রপ, যেখানে একটা মা লক্ষ্মীর ভান্ডার হয় না, ভাঁড়, হ্যাঁ, যে ভাঁড় রাখি আমরা, হ্যাঁ, ওটা রাখতে হবে। রেখে ওতে সেটা মা লক্ষ্মীর ভান্ডার নাও হতে পারে, সেটা আম হতে পারে, মানে আমের ভান্ডার, নানান তাল পাওয়া যায়, নানান এরকম পাওয়া যায়। একটা পিগি ব্যাংক, হ্যাঁ, পিগি ব্যাংক একটা রেখে ওর মধ্যে টাকা ড্রপ করুন, অর্থ ডেইলি ডিপোজিট, নো উইথড্রল। ডেইলি ডিপোজিট করুন, কোনো উইথড্রল করবেন না। আমি কথা দিলাম আপনাদেরকে, গ্যারেন্টি দিয়ে বললাম, ফ্রম 30 ডেজ ইউ ক্যান ফিল যে আপনার রোজগারের জায়গা তৈরি হচ্ছে। অর্থ ড্রেনেজ কিভাবে বন্ধ করবেন তারপরেরটা বলে দিচ্ছি, কিভাবে শান্তি পাবেন বলে দিচ্ছি। বাহ, মানে পশ্চিম দিকে করতে হবে তো? একদম, বাহ, দারুণ টিপস। এক নাম্বার। নাম্বার 2, প্রচুর অশান্তি। এই অশান্তি থেকে কি করে বাঁচবেন, কিভাবে অর্থটা ড্রেনেজ বন্ধ হবে? তুলসী গাছ, আপনারা প্রত্যেকেই চেনেন তুলসী গাছ, প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। এই তুলসী গাছ, এই গাছটিকে খুব যত্ন করে রাখতে হয়। তার কারণ মা লক্ষ্মী বেসিক্যালি যেটা হয়, মা লক্ষ্মী চঞ্চলা হন যদি আপনি অতিরিক্ত বাজে অর্থ নষ্ট করেন। যদি আপনার বাড়িতে সাংসারিক খুব অশান্তি হয়, মা লক্ষ্মী অচলা হন, মা পছন্দ করেন না। এর অনেকগুলো নেগেটিভ সাইন আসে না বাস্তু থেকে। আপনার বাড়িতে তুলসী গাছ যদি থাকে, তুলসী গাছের চারিদিকটা ময়লা নোংরা কোনো কিছু পড়ে রয়েছে, বা নিজেরা প্রচুর ফুল ঠুল ফেলে, ধূপের ছাই ফেলে সেগুলোকে পরিষ্কার থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিন, এক নাম্বার। তার চারিদিকে কোনো বড় জলের বালতি, জলের মগ ইত্যাদি রাখা চলবে না। নাম্বার 2। নাম্বার 3, কখনোই জুতো পরে, শুজ পরে ওই তুলসী তলায় যাওয়া চলবে না। মা লক্ষ্মী মারাত্মক অচলা হন। প্রত্যেকটার তো একটা মিডিয়েটার দরকার। তুমি কোনো মন্দিরে পুজো দিতে যাচ্ছ, তুমি কার হাতে পুজোটা আগে দাও? সেবায়িতের হাতে। কেন, তুমি তো ডাইরেক্ট গিয়ে পুজো করে দিতে পারো না, একটা মিডিয়েটর তো আছে। ঠিক, একটা মিডিয়েটর, একজন মাধ্যম তো আছে। থ্যাংক ইউ। সেরকম মা লক্ষ্মীর কাছে ডাইরেক্ট পৌঁছতে গেলে একটা মিডিয়েটর ধরতে হয়, মা তুলসী। আচ্ছা, তাকে সন্তুষ্ট রাখতে হয়। জানি কেউ ফোনে আছেন, প্লিজ লাইনে থাকুন, আমি এটা শেষ না করে নিতে পারছি না। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে মেয়েদের চুল। মেয়েরা অনেকে চুল আঁচড়ায় না,
এই চুল যদি অনেক সময় উড়ে গিয়ে তুলসী গাছে পড়লো, ভেরি ব্যাড ইম্প্যাক্ট। ব্রহ্ম মুহূর্তে যদি কেউ জল ঢালতে পারে সেটা খুব ভালো। ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা? হ্যাঁ, ব্রহ্ম মুহূর্ত কথাটার মানে কি? ভোরবেলা আমরা নর্মালি বলি মানে ওই অন্ধকার শেষ যখন উষা কিরণ ফুটছে আর কি। আমি এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। ব্রহ্মা যখন এই বিশ্ব সৃষ্টি করার চিন্তা করেছিলেন, যখন স্টার্ট করেছিলেন, সেই মুহূর্তটাকেই ব্রহ্ম মুহূর্ত বলা হয় এবং সেটা সাধারণত ভোরবেলা। আসুন নিয়ে নেব, এগুলো পালন করুন, দেখুন ঠিকঠাক থাকবে। কে রয়েছে? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। বলুন, নমস্কার, বলুন। আমি আমার একটু মেয়ের জন্য একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? হ্যালো। কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি ঢাকুরিয়া সেলিমপুর থেকে বলছি, হ্যাঁ। দেবকুমার দাশগুপ্ত। বেশ। আপনাকে এবং সব্যসাচী দাকে নমস্কার। নমস্কার। নমস্কার আপনাকে এবং আপনার পরিবারের প্রতি। হ্যালো। হ্যাঁ, আপনি আমি শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি হ্যাঁ, শুনতে পাচ্ছি, আসতে একটু জোরে। আমার মনে হয় টেকনিক্যালি কোনো কিছু গন্ডগোল হচ্ছে নমস্কার, বোধ। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি আপনাকে হ্যাঁ, স্পষ্ট শুনতে বলছি পাচ্ছি যে দেবকুমার আমার বাবু। মেয়ের সম্বন্ধে আমি একটু জানতে চাই দাদা। মেয়ের সম্বন্ধে জানতে চান, সে তো খুব ভালো কথা। মেয়ের কি নাম? মেয়ের নাম হচ্ছে অনিন্দিতা সাহা। অনিন্দিতা সাহা। অনিন্দিতা সাহা, ডেট অফ বার্থ 24/9/80। বেশ ঠিক আছে, বলছেন নিয়ে নিচ্ছি। 24/9/1980। 80, কলকাতা। কটার সময়? রাত 10:34 PM। রাত 10:34। আপনি কিন্তু টিভির ভলিউমটা একদম মিউট করে দেবেন আর ফোনে শুনবেন। একদমই মিউট আছে। 4, 2, বেশ 6, বেশ। আপনি ফোনে শুনবেন সব্যসাচীদা কি বলছেন। 6-2 আচ্ছা দিদি, কানেকশন। আচ্ছা। 6-2 কানেকশন। আচ্ছা, বুধবারে জন্ম তো? হ্যাঁ, বুধবারে জন্ম। বেশ। ওর মীন রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, মীন রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, আমি একটা মিনিট একটু চার্টটা দেখে নিয়ে আপনাকে বলতে পারবো। একটুখানি লাইনে থাকুন। কেমদ্রুন দোষ, শুক্র রাহু গুরু চণ্ডাল দোষ, লগ্নের দ্বিতীয় শুক্র, 5th হাউস মঙ্গল শুক্রের ঘরে, 6th 7th, 8th কেতু। শত্রুতা থেকে সাবধান, প্রতি কাজে বাধা পেয়ে অগ্রগতি, প্রচণ্ড মিসআন্ডারস্ট্যান্ডিং, হেলথ ওয়াইজ শুক্র রিলেটেড, শুক্র চন্দ্রের মানে শুক্র বসে রয়েছে চন্দ্রের ঘরে, রাহুযুক্ত। হ্যালো। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? না দাদা, একটু জোরে বলবেন। আমি জোরেই বলছি, আমার গলা এমনিই জোরে, সবাই আচ্ছা, শুনে খুব আচ্ছা। সিংহ রাশির লোক তো গলা একটু জোরেই হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হওয়ার ওর দরকার রয়েছে 1 নাম্বার। আচ্ছা। বুঝতে পেরেছেন? যা হবে লোয়ার অ্যাবডামেন মানে লোয়ার অ্যাবডোমেন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। শুনতে পেয়েছেন এবারে? দিস ইজ দিস ইজ অ্যাস্ট্রোলজি। হ্যাঁ। একদম। আর একটা যেটা ব্যাপার, লগ্নের দ্বিতীয় রাহু, কিছু মনে করবেন না, আমি না খুব স্ট্রেট কিছু কথা বলি। লগ্নের দ্বিতীয় চন্দ্রের ঘরে রাহু থাকা মানে এরা বোকা চালাক, মানে কারোর ভালো করতে গিয়ে নিজেরা বিপদে পড়ে। বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি খুব স্ট্রেট কাট বলছি আপনাকে কিছু কথা। হ্যাঁ। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজে বাধা পেয়ে এগোতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কোনো কিছু হবে, কিন্তু হয়ে হচ্ছে না। আত্মীয় ভাগ্য ভালো নয়। হ্যাঁ। চন্দ্রের দুদিকে দুটো ঘর ফাঁকা, তার মানে এই দোষটাকে বলা হয় কেমুদ্রুন দোষ। এই দোষটা থাকলে সাধারণত এরা লেট রাইজার, অর্থাৎ দেরিতে ওঠা পছন্দ করেন। এদেরকে রাত্রিবেলা 1টা 2টো 3টে অবধি আপনি যতক্ষণই যে কোনো কাজ দিন না কেন এরা করে দেবে, কিন্তু যদি বলেন একটু সকালে উঠবে। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ একদম ঠিক। আমি জানি তো, যার জন্যই তো বলি দিস ইজ অ্যাস্ট্রোলজি। সব্যসাচী ব্যানার্জি বলবে আর তার উল্টো দিকে একটা একটু বলি, আমার মেয়ের একটা গুণ আছে। হ্যাঁ, গুণ তো প্রচুর আছে। লগ্নের দ্বিতীয় শুক্র যা মানে দ্বিতীয় শুক্র থাকবে, তার গুণ থাকবে না সেটা তো হতে পারে না।
এক নম্বরও দেখতেও সুন্দর হবে, আর দ্বিতীয়ত খুব ভালো মনের মানুষ হবে, যে কোনো শিল্প কলা হ্যান ত্যান এইসব বিষয় না, ও ভীষণ ভীষণ ভালো গান করে। বললেন This তো is astrology. সব্যসাচীদা যে শিল্প কলা বললেন তো, দিস ইজ অ্যাস্ট্রোলজি। এটাই তো। হ্যাঁ হ্যাঁ বলুন কি সমস্যা, আমি যেগুলো বললাম তা বাইরে আর কি আর সমস্যা? কি জানতে চান বলুন। আর বাইরে আর কিচ্ছু না, সেটা হচ্ছে যে এই যে ও এত ভালো গান বাজনা করে, ও অনেক স্কোপ পেয়েছে, কিন্তু তাও সেই রকম যতটা দাঁড়ানোর কথা, নাম পাওয়ার কথা, সেটা পাচ্ছে না। এটাও তো সব্যসাচীদা বলেছেন যে ওকে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে, প্রথমেই হ্যাঁ, বলে দিয়েছে। কিন্তু আদৌ কি এগোতে পারবে দাদা? কেন পারবে না? পারবে। নিশ্চয়ই পারবে। শুনুন একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের না জীবনে একটা একটা সময় আসে, যে সময়টাতে আপনার জ্বর হলে, শরীর খারাপ হলে আপনি যেরকম ডাক্তারের কাছে যান, ঠিক ওকেও আপনি ঠিক মতন ট্রিটমেন্ট করান, অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট, যাতে করে ও এই জায়গাটা থেকে সত্যি সত্যি বেরিয়ে আসতে পারে। ওর মধ্যে প্রচুর সম্ভাবনা, প্রচুর স্কোপ। সেই জায়গাটাকে অতি অবশ্যই আমাদের চার্জ করে দেওয়ার দরকার। যদি চার্জ করে দিই, ওই যে আমি বললাম না, প্রত্যেকটা কাজে বাধা পেয়ে অগ্রগতি মনে হচ্ছে, সব হয়েও হচ্ছে না, এই জায়গাটাকে তো ঠিক করতে হবে। আর আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে ভীষণ ভালো মনের মানুষ, হ্যাঁ, ভীষণ মনটা ভালো। প্রচন্ড উদার। খুব আর ভালো। খুব হ্যাঁ, উদার, উদার বলেই তো ঠকছে। হ্যাঁ, সেটাও সব্যসাচীদা বলেছেন বোকা চালাক, অন্যের ভালো এই বলতে কি কথা, ক্ষতি আপনি হবে? না আমার মুখের কথাটা কেড়ে নিলেন। আমি একটু আগে বলছিলাম না যে বোকা চালাক, তার মানে মানে ও কারোর মন থেকে খুব বেশি ভালো করতে যায়, সেখান থেকে ও মানে উল্টে ও মানসিক আঘাত পায়। আঘাত পায়। হ্যাঁ, তো ব্যাপারটা এখানেই যে যার মন এত উদার, সে তো আঘাত পাবেই, এটা খুব স্বাভাবিক। তো আমি বলবো এই জায়গাটাকে অতি অবশ্যই বি সিরিয়াসলি অ্যাজ আ ফাদার, বিং আ ফাদার, আপনি এটাকে ঠিক করিয়ে নিন। আমি কথা দিচ্ছি, অ্যাজ সুন অ্যাজ রেজাল্ট আপনি পাবেন। যারা সিরিয়াস তারা অতি অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন, সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখবেন। ঠিক, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। এবার যেটা বলার, সৌভাগ্য সমৃদ্ধি এখন নতুনভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত কিছুতে রয়েছে। ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে, সৌভাগ্য সমৃদ্ধি লাইক করতে হবে, শেয়ার করতে হবে। ফেসবুকে ভিজিট করতে পারেন, ইনস্টাগ্রামে যেতে পারেন। আর আবারও বললাম, জীবনটাকে শুধু মানে এলোমেলোভাবে ছেড়ে দিলে হবে না, গোছাতে হবে, গোছাতে হবে, আইটেমাইজ নিয়ে যেতে হবে। একদম। হ্যাঁ, কেউ কাউকে না ইন্সপায়ার করতে পারে, সেই ইন্সপিরেশনে মানুষ অনেক 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 দূর এগোতে পারে। ঠিক। কিন্তু ইন্সপায়ার্ড করার পর তুমি যদি কাউকে পিঞ্চ করো, সে মানুষটা না মুখ থুবড়ে একসময় পড়ে যাবে, না, আমি যে তাকে আমি ভেঙে কার জন্য দিচ্ছি, করতে গেলাম। আমি তাকে ভেঙে দিচ্ছি। একদমই তাই। তো যাই হোক, আর যেটা বললাম, তুলসী গাছে যদি এইটা করেন, তো আপনাদের জীবনে অনেক শান্তি আসবে, অর্থ আসবে। জাস্ট 30 ডেজ করে দেখুন, 30 ডেজ আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। আমি কথা দিলাম, প্রতিটা দিন, প্রতিটা সময় আপনাদের সঙ্গে থাকবে। একদম। দেখা হবে সামনের দিনের প্রোগ্রামে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। নমস্কার।